দক্ষিণ আফ্রিকা কানাডা খেলে ফেলেছে নকআউট পর্বের প্রথম ম্যাচ। হোম নেশন কানাডা 1-0 গোলে জিতে পৌঁছে গেল শেষ 16-তে। অন্যদিকে বিশ্বকাপে আজকের ম্যাচে মাঠে নামছে 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল, প্রতিপক্ষ এশিয়ান শক্তি জাপান। সেই জাপান, যেই জাপানের খেলার ধাঁচ আবার ব্রাজিলের মতো। ফুটবল এই দুই দেশকে এতটাই কাছাকাছি এনেছে যে ব্রাজিলে যেমন প্রচুর জাপানিজ থাকছেন, তেমনি জাপানেই ঘর সাজিয়েছেন অনেক ব্রাজিলিয়ান। ফলে আজকের ম্যাচে আমরা উপভোগ করতে যাচ্ছি সত্যিকার অর্থেই এক সুন্দর ফুটবল। পরিসংখ্যান বলছে 14 বারের মুখোমুখিতে ব্রাজিলের 11 জয়, 2 ড্র এবং সর্বশেষ হার গত বছরের অক্টোবরে। সেই প্রীতি ম্যাচে ব্রাজিল 2-0 গোলে এগিয়ে গিয়েও হেরেছিল 3-2 গোলে। কথা বলছিলাম ব্রাজিল জাপান ম্যাচ নিয়ে, কিন্তু আপনার মনে প্রশ্ন জাগতে পারে কেন পরে আছি জার্মান দলের জার্সি। না, আমি আসলে 7-1 গোলের সেই ম্যাচটাকে আর সামনে আনতে চাই না। আসলে একটু কথা বলতে চাই বিশ্বকাপের রোড টু ফাইনাল নিয়ে, বলা যেতে পারে একটা প্রেডিকশন। শুরু করি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে দিয়ে। গ্রুপ পর্বে মেসির ঝলকে সব ম্যাচ জিতেছে। শেষ 16-তে প্রতিপক্ষ কেপ ভার্দে, সেখানে জয় প্রায় নিশ্চিত। এরপর শেষ 16-তে আসতে পারে অস্ট্রেলিয়া বা মিশর, সেটাও পেরিয়ে গেলে কোয়ার্টারের সামনে থাকতে পারে কলম্বিয়া, মানে 2024 কোপা আমেরিকা ফাইনালের রিম্যাচ। আর সেমিতে সম্ভাব্য প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল। ব্রাজিলের নাম যেহেতু এসেই গেল, ব্রাজিলের ফাইনালে যাওয়ার পথটা একটু দেখে নেই। সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে ব্রাজিলের পথ আর্জেন্টিনার মতো এতটা সহজ নয়। আজকের জাপান বাধা পার করলে শেষ 16-তে আসতে পারে আইভরি কোস্ট অথবা নরওয়ে। হল্যান্ডের নরওয়ে কিন্তু সহজ প্রতিপক্ষ নয়, সেটা পার হলে কোয়ার্টারে সামনে পড়তে পারে ইংল্যান্ড। হ্যারি কেইনের দলকে আবার তার আগে পার হতে হবে ডিআর কঙ্গো এবং শেষ 16-তে সম্ভবত স্বাগতিক মেক্সিকো বা ইকুয়েডর। সূচির অন্য দিকটা আরও কঠিন। শেষ 32-এ ফ্রান্সের প্রতিপক্ষ সুইডেন, তারপর সম্ভাব্য শেষ 16-তে আসতে পারে জার্মানি, কোয়ার্টারে নেদারল্যান্ডস বা মরক্কো, অন্যদিকে স্পেনের শেষ 32-এ অস্ট্রিয়া, তারপর শেষ 16-তে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে রোনালদোর পর্তুগাল, কোয়ার্টারে যুক্তরাষ্ট্র, বেলজিয়াম বা সেনেগালের মতো দল। ফ্রান্স ও স্পেন দুজনেই কোয়ার্টার পার করলে সেমিতে তাদের মুখোমুখি হওয়া প্রায় নিশ্চিত। মানে ছবিটা দাঁড়াচ্ছে এভাবে: এক সেমিতে ব্রাজিল বনাম আর্জেন্টিনা, অন্যটিতে স্পেন বনাম ফ্রান্স। স্বপ্নের ফাইনালে আপনি কাকে দেখতে চান সেই হিসাবটা এখনই করে ফেলতে পারেন। এবার আসি জার্মানি প্রসঙ্গে। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি, কিন্তু গত 2 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায়। এবারও গ্রুপের শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে হার। কোচ নাগেলসম্যান নিজেই স্বীকার করেছেন দলটা সেই ম্যাচে কৌশলগত আত্মহত্যা করেছে। তাহলে কি জার্মানিকে বিশ্ব চ্যাম্পিয়ন তকমার বদলে গত 2 বিশ্বকাপের পারফরম্যান্স, এবারের গ্রুপ পর্বের ম্যাচগুলোর ফলাফল বিবেচনায় নিয়ে ডার্ক হর্স বলাটা বেশি মানানসই হবে? শেষ 32-এ প্যারাগুয়েকে হারাতে পারলে শেষ 16-তে সামনে আসতে পারে এই বিশ্বকাপের অন্যতম ফেভারিট ফ্রান্স, আর সেটাই হতে পারে জার্মানির আসল পরীক্ষা। হাভার্টস, মুসিয়ালা, রিডস, এই 3 জন ঠিকঠাক ছন্দে এলে সেই ম্যাচে ফ্রান্সকে বিপদে ফেলা অসম্ভব নয়। হাভার্টস নিজেই বলেছেন বড় মঞ্চে তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আর সেটার প্রমাণ 2টো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করেই তিনি দিয়ে রেখেছেন। ফ্রান্সকে টপকাতে পারলে কোয়ার্টারে জার্মানির সামনে আসতে পারে নেদারল্যান্ডস বা মরক্কো, আর সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ স্পেন। মানে ফাইনালে যেতে হলে জার্মানিকে পরাজিত করতে হবে বিশ্বকাপের 2 শীর্ষ ফেভারিটকে। কঠিন, অসম্ভব মোটেই না। ইতিহাস বলে জার্মানি সবচেয়ে বিপজ্জনক হয় যখন তাকে কেউ ফেভারিট মনে করে না। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।